আপনি যদি মশলার বিজনেস করতে চান, সেটি পাইকারি হতে পারে, খুচরা হতে পারে, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, তাহলে আপনাকে জানতে হবে যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আপনি মশলার মাদার হোলসেল মার্কেট থেকে চিপ রেটে মশলা ক্রয় করে ব্যবসা শুরু করবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের বৃহত্তম 7টি মশলার মাদার হোলসেল মার্কেটের তথ্য শেয়ার করব এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের এই বৃহত্তম মশলার মাদার হোলসেল মার্কেট থেকে সঠিক নিয়মে কিভাবে মশলা ক্রয় করে আপনার গন্তব্যে নিয়ে আসবেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি সঠিক নিয়মে এই 7টি মাদার হোলসেল মার্কেট থেকে মশলা ক্রয় করে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বা আপনার সেই ব্যবসা বা মশলা ঝুঁকিতে পড়ে যাবে। আমাদের প্রথম যে মশলার বৃহত্তম মাদার হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার হিলি বর্ডার মার্কেট, দিনাজপুর। দেখুন, আমাদের যে বাংলাদেশের ভিতরে যে হিলি বর্ডারটা রয়েছে, সেই হিলি বর্ডারের একদম নিকটবর্তী অর্থাৎ পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম মশলার হোলসেল মার্কেট রয়েছে। যেই মশলার হোলসেল মার্কেটে আপনার ইন্ডিয়ান যত মশলাগুলি রয়েছে, যেগুলি হিলি বর্ডার হয়ে আপনার বৈধভাবে বাংলাদেশে ঢুকে, তো এই মশলাগুলি মূলত আপনার এই মশলার হোলসেল মার্কেটে আপনার বিক্রি করা হয় এবং তার পাশাপাশি এই মশলার হোলসেল মার্কেট থেকেই আপনার সমগ্র বাংলাদেশের জেলায় জেলায় যত মশলার হোলসেল মার্কেট রয়েছে, এই সমস্ত হোলসেল মার্কেটেও আপনার সাপ্লাই হয়ে থাকে। এবং যারা ইন্ডিয়া থেকে একদম সরাসরি বৈধভাবে মশলা আমদানি করে, সেই আমদানিকারকদেরও কিন্তু সেখানে আপনার গদি রয়েছে এবং তাদের হোলসেল দোকান রয়েছে, গদি বা হোলসেল দোকান ওই মশলার হোলসেল মার্কেটে। আপনি যদি মশলা নিয়ে বিজনেস করতে চান এবং চিপ রেটে যদি মশলা ক্রয় করতে চান, তাহলে আপনি সরাসরি এই হিলি বর্ডার মার্কেট থেকে আপনি মশলা ক্রয় করে নিয়ে এসে আপনার গন্তব্যে আপনি ব্যবসা শুরু করতে পারেন। দ্বিতীয় যে মশলার মাদার হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার বেনাপোল বর্ডার মার্কেট, যশোর। এই বেনাপোলে যে বেনাপোল বর্ডারটি রয়েছে, এই বর্ডারের একদম পার্শ্ববর্তী বা বর্ডার সংলগ্ন আপনার মশলার বৃহত্তম মার্কেট রয়েছে, যেই মার্কেটে আপনার সরাসরি ইন্ডিয়া থেকে যে মশলাগুলি বৈধভাবে আমদানি করে নিয়ে আসে আমদানিকারকরা, সেই মশলাগুলি মূলত এই মশলার হোলসেল মার্কেটে বিক্রি করা হয় এবং এই মার্কেটেও কিন্তু আপনার ওই হিলি বর্ডারের মতোই আপনার আমদানিকারকদের মশলার গদি রয়েছে বা মশলার দোকান রয়েছে, হোলসেল দোকান। আপনি এই মার্কেট থেকেও সরাসরি গিয়ে মশলা ক্রয় করতে পারবেন। এবং 3 নম্বরে যেই মশলার মাদার হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার সোনা মসজিদ বর্ডার এলাকা, চাঁপাইনবাবগঞ্জ। আপনি এইখান থেকেও মশলা ক্রয় করতে পারেন এবং এইখানেও আপনার সেমভাবে মশলার হোলসেল মার্কেট রয়েছে। 4 নম্বরে মশলার যে মাদার হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার বুড়িমারি বর্ডার বাজার, লালমনিরহাট। আপনি এই বুড়িমারি যে বর্ডার বাজারটি রয়েছে, এখান থেকেও আপনি মশলা ক্রয় করে আপনার গন্তব্যে ব্যবসা করতে পারেন এবং এই বাজারটিও কিন্তু আপনার ওই হিলি বর্ডার অথবা বেনাপোল বর্ডার সেম, একদম সেম, ঠিক আছে। এবং 5 নম্বরে যে মশলার মাদার হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার আখাউড়া বর্ডার এলাকা, ব্রাহ্মণবাড়িয়া। এখানেও সেমভাবে আপনার মশলার বৃহত্তম মাদার হোলসেল মার্কেট রয়েছে, যেই মাদার হোলসেল মার্কেটে সরাসরি ইন্ডিয়া থেকে বৈধভাবে A to Z মশলাগুলি এসে থাকে। 6 নম্বরে যে মশলার বৃহত্তম হোলসেল মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আপনার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এটিও কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি মশলার হোলসেল মার্কেট এবং মাদার হোলসেল মার্কেট। আপনি এই চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকেও কিন্তু মশলা ক্রয় করে আপনার সেই মশলার ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। এবং 7 নম্বরে যে মাদার হোলসেল মার্কেটটি রয়েছে মশলার, সেটি হচ্ছে ঢাকার মৌলভীবাজার এবং বেগম বাজার। এই বেগম বাজার এবং মৌলভীবাজার এই দুটি বাজার কিন্তু একদম পাশাপাশি, হ্যাঁ, একদম পাশাপাশি অবস্থিত। আপনি এই দুটি জায়গা থেকে মশলা ক্রয় করতে পারেন। এখন আসবো যে আপনারা বাংলাদেশের 64টি জেলার যে কোনো জেলা থেকে এই বর্ডার এলাকার 5টি মশলার হোলসেল মার্কেট থেকে কিভাবে সঠিক নিয়মে মশলা ক্রয় করে আপনার গন্তব্যে নিয়ে আসবেন। তাই আপনি এখন হিলি বর্ডারে যান অথবা বেনাপোল বর্ডারে যান অথবা আপনি আখাউড়া যান, যেখানেই যান না কেন, ঠিক আছে, তো সেখান থেকে আপনি যখন মশলাটা ক্রয় করবেন, আপনি তো মশলাটা বৈধভাবে ক্রয় করতেছেন, তাই না? তো মশলা আপনি কত টাকার ক্রয় করতেছেন? 20,000 টাকার অথবা 20 লাখ টাকার, তাই না? 1 লক্ষ টাকার অথবা আপনি 5 লক্ষ টাকার। যেই পরিমাণের মশলাই আপনি ক্রয় করেন না কেন, যেই দোকান থেকে আপনি ক্রয় করতেছেন বা যেই গদি থেকে আপনি ক্রয় করতেছেন, সেই দোকানদারকে আপনাকে বৈধভাবে তাদের যে অফিসিয়াল যে ক্যাশ মেমোটা রয়েছে, অফিসিয়াল
কোনো সাদা কাগজের নয়, যেখানে তাদের ফোন নাম্বার, ট্রেড লাইসেন্সের নাম্বার রয়েছে, তারপর হচ্ছে আপনার সেই মশলার দোকানের ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি যত কিছু রয়েছে, সেই ধরনের অফিসিয়াল ক্যাশ মেমোতে তাদের দোকানের আপনার একদম অফিসিয়াল যে সিলমোহরটা রয়েছে, সেই সিলমোহরটা সেই ক্যাশ মেমোর উপরে মেরে দিবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তার পাশাপাশি আপনি 20,000 টাকার মশলা ক্রয় করেছেন অথবা আপনি 20 লক্ষ টাকার মশলা ক্রয় করেছেন, এই 20 লক্ষ টাকার মধ্যে অথবা 20,000 টাকার মধ্যে কোন মশলাটা কতটুকু করে বা কত কেজি করে বা কত বস্তা করে একদম সুন্দরভাবে পই পই করে সমগ্র ওই ক্যাশ মেমোর মধ্যে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে। এত বস্তা জিরা, এত কেজি এলাচি, এত কেজি আপনার কিশমিশ, এত কেজি কাজু বাদাম ইত্যাদি ইত্যাদি, এটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লেখা থাকবে, ঠিক আছে। এবং আপনি যদি গাড়ি দিয়ে অর্থাৎ পরিবহন দিয়ে আপনার নিজস্ব ধরেন একটি পিকআপ ভাড়া করছেন অথবা ট্রাক ভাড়া করছেন, যেটাই করেন না কেন, সেই গাড়ির যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা সেই দোকানদার অথবা সেই গদির মালিক ওই ক্যাশ মেমোর উপরে লিখে দিবে। এখন এই যে লিখে দেওয়ার অথবা এই যে এত কিছু করার কারণটা কি, তাই না? যেহেতু এটি একটি আপনার বর্ডার এলাকার মশলার বৃহত্তম হোলসেল মার্কেট বা মাদার হোলসেল মার্কেট, এখানে আমদানি করাও মাল আসে, আবার আপনার অবৈধ মশলাগুলিও কিন্তু এখানে ঢুকে পড়ে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন এই মশলাগুলি পরিবহন করে নিয়ে আসবেন, ধরেন আপনি পার্সোনাল গাড়ি দিয়ে নিয়ে আসতেছেন অথবা আপনি আদার্স অন্য কোনো গাড়িতে নিয়ে আসতেছেন, ধরেন আপনি একটি বাসের মধ্যে করে বক্সের মধ্যে আপনি 5 লক্ষ টাকার মশলা দিচ্ছেন অথবা 1 লক্ষ টাকার, তাহলে সেই গাড়িটা কিন্তু আপনার এই সমগ্র রাস্তার মধ্যে অর্থাৎ আপনার গন্তব্যে নিয়ে আসা পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু চেক হতে পারে। তো চেক হলে দেখা গেল যে আইন শৃঙ্খলা যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু আপনার এই মশলাগুলি যখন দেখবে তখন আপনার কাছে কিন্তু ডকুমেন্ট চাইবে যে এই মশলাগুলি আপনি যে বর্ডার এলাকা থেকে নিয়ে আসছেন বা যেই বাজার থেকে নিয়ে আসছেন এটা কি বৈধ মশলা কিনা। তো যখন আপনি সেই গদি বা সেই দোকানদারের যে অফিসিয়াল যে ক্যাশ মেমোটা রয়েছে, যেখানে একদম সিলমোহর মারা এবং আপনার এখানে কি পরিমাণ মশলা রয়েছে, কোন মশলাটা কতটুকু করে রয়েছে, এর প্রত্যেকটা আইটেমের পরিমাণ যেটা ক্যাশ মেমোর উপরে লেখা থাকবে, তখন এটার সাথে আপনার ওই মশলাগুলির যে মিল সেটা কিন্তু তারা খুঁজে পাবে। তখন দেখা গেল যে আপনার এই মশলাগুলি বৈধ বলে আখ্যায়িত হবে। এখন আপনি ক্যাশ মেমো নিলেন না, সিলমোহরও মারলেন না, বা আপনি কোনো ডকুমেন্টই আপনার কাছে নেই, হ্যাঁ, আপনি মশলাগুলি নিয়ে এসে আসা শুরু করছেন। তো এখন যদি আপনার এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাকে বলে যে এই মশলাগুলি আপনি চুরি করে নিয়ে আসছেন অথবা অবৈধ মশলা আপনি বর্ডার এলাকা থেকে চুরি করে নিয়ে আসছেন, যে মশলার বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো প্রকার ট্যাক্স দেওয়া হয় নাই, তখন আপনি কি করবেন? তখন এই মশলাগুলি যদি আপনার আটকে দেওয়া হয়, তাই না? অতএব আপনি যার কাছ থেকে মশলা ক্রয় করবেন সেখান থেকে একদম পরিপাটিভাবে শক্তিশালীভাবে আপনার অফিসিয়াল ক্যাশ মেমোতে সঠিকভাবে সব কিছু লিখে সিলমোহর মেরে তারপরে কিন্তু আপনাকে মশলাগুলি নিয়ে আসতে হবে। তাহলে কোথাও আপনি কোনো প্রকার ঝামেলায় পড়বেন না, ঝুঁকিতে পড়বেন না, ঠিক আছে। এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো, সেটি হচ্ছে যে এই যে চট্টগ্রামের খাতুনগঞ্জের যে মশলার মাদার হোলসেল মার্কেটটি রয়েছে এবং ঢাকার যে মৌলভীবাজার অথবা বেগম বাজার যে মশলার হোলসেল মার্কেটটি রয়েছে, এই দুটি হোলসেল মার্কেটের সাথে আরও যে 5টি হোলসেল মার্কেট রয়েছে, যে 5টি হোলসেল মার্কেট আপনার বর্ডার এলাকায় অবস্থিত, এই 5টি হোলসেল মার্কেট ও ওই দুটি হোলসেল মার্কেটের সাথে পার্থক্যটা কি, তাই না? দেখুন, পার্থক্যটা হচ্ছে যে এই যে বর্ডার এলাকায় যে 5টি মাদার হোলসেল মার্কেট রয়েছে মশলার, এই মার্কেটগুলিতে আপনি ইন্ডিয়া থেকে যে মশলাগুলি আমদানি করে নিয়ে আসা হয় শুধুমাত্র আপনি এই মশলাগুলি ক্রয় করতে পারবেন। এখন ইন্ডিয়া থেকে যদি 100 রকমের মশলা আমদানি করা হয় তাহলে আপনি সেই 100 রকমই পাবেন, 50 রকম হলে 50 রকমের মশলাই আপনি ক্রয় করতে পারবেন। তবে A to Z মশলা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না, কারণ A to Z মশলা কিন্তু ইন্ডিয়া থেকে আসে না। মশলার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলি কিনা আপনার বিভিন্ন দেশ থেকে আসে, তুরস্ক থেকে আসে, চায়না থেকে আসে, আফগানিস্তান থেকে আসে, আপনার পাকিস্তান থেকে আসে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে কিন্তু আসে, ইরান থেকে আসে ইত্যাদি ইত্যাদি। তো এই মশলাগুলি তো আর ইন্ডিয়ার ভিতর হয়ে আসে না, এগুলি আবার কোথা দিয়ে আসে? আপনার চট্টগ্রাম বন্দর দিয়ে আসে। তাহলে এই মশলাগুলি যদি আবার আপনি ক্রয় করতে যান তাহলে আপনাকে সরাসরি চট্টগ্রামের খাতুনগঞ্জ যেতে হবে অথবা আপনার ঢাকার মৌলভীবাজার বা বেগম বাজারে যেতে হবে। তাহলে পার্থক্যটা আপনারা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি চান যে আমি নিজে এই 7টি মশলার মাদার হোলসেল মার্কেট ভিজিট করে সেখান থেকে সরাসরি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে
ভিডিও দেই তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনাদের আগ্রহের পরিমাণ যদি আমি বেশি পাই তাহলে অবশ্যই আমি নিজে এই 7টি বৃহত্তম মশলার মাদার হোলসেল মার্কেট ভিজিট করে আপনাদের জন্য 7টি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।